হ্যালো এভরিওয়ান, লিটল স্কুল বিডির আরেকটি নতুন স্পোকেন ক্লাসে আপনাকে স্বাগতম। আশা করছি আজকের বাক্যগুলো শেখার পরে আপনি ইংরেজিতে দ্রুত কথা বলতে পারবেন, তাই পুরো ক্লাসটি দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। হোয়ার শব্দের অর্থ কোথায়। লিভ শব্দের অর্থ বাস করা। আপনি কোথায় থাকেন? হোয়ার ডু ইউ লিভ। আমরা অনেক সময় প্রশ্ন করি যে আপনি কোথায় থাকেন, তো এমন ধরনের প্রশ্ন করতে চাইলে আমাদের বলতে হবে হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ। মিট শব্দের অর্থ দেখা করা। আমরা কোথায় দেখা করব? হোয়ার উই শেল মিট। ধরুন আপনি ভবিষ্যতে কারোর সাথে দেখা করতে চাচ্ছেন, এই জন্য তাকে প্রশ্ন করছেন যে আমরা কোথায় দেখা করব। তো এমন বাক্য যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে হোয়ার উই শেল মিট। হোয়ার উই শেল মিট। হাউ শব্দের অর্থ কেমন। আপনি কেমন আছেন? হাউ ডু ইউ ডু। আপনি কেমন আছেন বলার ক্ষেত্রে আমরা বলবো হাউ ডু ইউ ডু। হাউ ডু ইউ ডু। ফ্যামিলি। ফ্যামিলি শব্দের অর্থ পরিবার। বাড়ির সকলে ভালো তো? হাউ ইজ দ্য ফ্যামিলি। ধরুন আপনি একজনকে প্রশ্ন করছেন যে তোমার বাড়ির সবাই ভালো আছে, অথবা বাড়ির সকলে ভালো আছে। তো এমন বাক্যকে যদি আপনি ইংরেজিতে প্রশ্ন করতে চান তাহলে আপনাকে বলতে হবে হাউ ইজ দ্য ফ্যামিলি। হাউ ইজ দ্য ফ্যামিলি। গো শব্দের অর্থ যাওয়া। কেমন করে যাব? হাউ ডু উই গো। ধরুন আপনারা কোথাও যেতে চাচ্ছেন, কারো বাসায় যেতে যাচ্ছেন, এখন তাকে প্রশ্ন করছেন যে কেমন করে যাব। তো কেমন করে যাব এই বাক্যটিকে আপনি যদি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে হাউ ডু উই গো। হাউ ডু উই গো। সো স্যাড। সো স্যাড শব্দের অর্থ খুব দুঃখজনক। তোমাকে মন খারাপ দেখাচ্ছে কেন? হোয়াই আর ইউ লুকিং সো স্যাড। ধরুন একজনকে খুবই দুঃখিত দেখাচ্ছে, মানে মন খারাপ দেখাচ্ছে কারো। তো সেই মুহূর্তে আপনি তাকে বলতে চাচ্ছেন তোমাকে মন খারাপ দেখাচ্ছে কেন। তো এই বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে আপনাকে বলতে হবে হোয়াই আর ইউ লুকিং সো স্যাড। হোয়াই আর ইউ লুকিং সো স্যাড। কাম শব্দের অর্থ আসা। কখন এলে? হোয়েন ডিড ইউ কাম। যদি আপনি প্রশ্ন করতে চান কখন এলে, তখন আপনাকে বলতে হবে হোয়েন ডিড ইউ কাম। হোয়েন ডিড ইউ কাম। কে ওখানে? হু ইজ দেয়ার। কে ওখানে বলার ক্ষেত্রে আমরা বলবো হু ইজ দেয়ার। কে আসছে? হু ইজ কামিং। কে আসছে বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো হু ইজ কামিং। সাবধান। বি কেয়ারফুল। সাবধান বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো বি কেয়ারফুল। আপনি কি আমায় ডেকেছিলেন? ডিড ইউ কল মি। আপনি কি আমায় ডেকেছিলেন এটা বলার ক্ষেত্রে আমরা বলবো ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি। আপনি কি আসছেন? আর ইউ কামিং। আপনি কি আসছেন বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আর ইউ কামিং। আর ইউ কামিং। সে কি আসছে? ইজ হি কামিং। সে কি আসছে বলার ক্ষেত্রে আমরা বলবো ইজ হি কামিং। এখানে একটি জানার বিষয় হচ্ছে যদি পুরুষ হয়ে থাকে তাহলে আমরা হি বলবো, এবং যদি কোনো মহিলা অথবা মেয়ে হয়ে থাকে তাহলে আমরা শি বলবো। তাহলে মেয়ে হলে আমরা বলবো ইজ শি কামিং, এবং পুরুষ হলে আমরা বলবো ইজ হি কামিং। সে কি এলো? ডিড হি কাম। সে কি এলো বলার ক্ষেত্রে আমরা বলবো ডিড হি কাম। তারা কি এলো? ডিড দে কাম। তারা কি এলো বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো ডিড দে কাম। তো আশা করছি আজকের এই সহজ ছোট বাক্যগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। আর ক্লাসটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন। আর আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। টেক কেয়ার।